আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে আমি মুসুর ডালের ডিমের ভর্তা নিয়ে এসেছি, দুইটা রেসিপি। এখন আমি সিদ্ধ করা মুসুর ডালগুলো চুলায় বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। মুসুর ডালটি সিদ্ধ হয়ে গেছে, সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, একেবারে নরম হয়ে গেছে। তারপরে আমি আরেকটি চুলায় 7-8টা ডিম বসিয়েছি ডিম ভর্তা করার জন্য। তারপর আমি একটা প্যানের ভিতরে সুন্দর করে মরিচ, শুকনো মরিচ, লবণ, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। প্রথমে আমি লবণ দিয়ে শুকনো মরিচগুলো চুটকে মেখে নিয়েছি। তারপর আমি পেঁয়াজ, ধনেপাতা দিয়ে এগুলোর সাথে মাখিয়ে নিয়েছি। সুন্দর করে চুটকে মাখিয়ে নরম করে নিয়ে তাতে আমি সরিষার তেল দিয়েছি। সরিষার তেল দিয়ে সুন্দর করে চুটকে আবারও মাখিয়ে নিয়েছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তারপরে আমি সিদ্ধ করা মুসুর ডাল নিয়ে মশলার সাথে মাখিয়ে নিয়েছি সুন্দরভাবে কুচলিয়ে মেখে নিয়ে আমি ভর্তাগুলো বানিয়ে ফেলেছি। আমার মুসুর ডালের ভর্তা এখন বানিয়ে নেওয়া শেষ। আরেকটি বাটি নিয়েছি, বাটির ভিতরে মরিচ দিয়েছি, ধনেপাতা নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, লবণ দিয়ে এখন আমি ডিম ভর্তার জন্য শুকনো মরিচগুলো সুন্দরভাবে চটকে মেখে, তারপর আমি সুন্দর করে চটকে নিয়েছি। চটকে নেওয়ার পরে মশলাটা সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি ডিম ভর্তার জন্য মাখিয়ে নিয়ে আমি এখানে পেঁয়াজের সাথে মরিচের সাথে আরেকটু সরিষার তেল অ্যাড করেছি। সরিষার তেল দিয়ে সুন্দরভাবে আমি আবারও মাখিয়ে নিয়েছি। সুন্দর করে চটকে মাখিয়ে নেওয়ার পরে তার সাথে আমি সেই সিদ্ধ করা ডিমগুলো হাত দিয়ে আলতোভাবে ভেঙে নিয়েছি। ভাঙিয়ে নিয়ে সুন্দরভাবে ডলে ভর্তাগুলো করেছি। সুন্দরভাবে মুথে ডলে করার পরে ভর্তাগুলো আমার প্রায় হয়ে গেছে। এত মজার ভর্তা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। সুন্দরভাবে হয়ে গেল আমার 2 ধরনের ভর্তা। এভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।